তারপরে মুনাফিকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, যে তোমরা সাহাবীরা যেমনি ঈমান আনছে এইভাবেই মানানো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, যে বোকা মানুষেরা যেমনি ঈমান আনে আমরা কি এইভাবে ঈমান আনবো। এটাও মুনাফিকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে এদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, যারা যখন ইমানদারদের সাথে মিলে ক্বালু আমান্না, জোর গলায় বলে আমরা ইমানদার। মসজিদে আসলে বলে যে আমরা মুসলমান, আবার মন্দিরে গেলে বলে যে এটা সবাই সার্বজনীন, আমরা সবাই মিলে করি, কোনো অসুবিধা নেই। দুর্গা পূজা করলে ইসলামের কিছু ক্ষতি হয় না, এরকম কথাও আমরা এই দেশে শুনছি। এটা ইসলামের কিছু অসুবিধা নেই, আর ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব তোমরা সবার হয়। উৎসবের সাথে ধর্মের অবশ্যই সম্পর্ক আছে, কখনো উৎসব আর ধর্ম আলাদা না। উৎসব ধর্মেরই একটা সংস্কৃতি, ধর্মেরই একটা অংশ। সুতরাং কোন মুসলিম কোন কুফরি অনুষ্ঠান, কোন কুফরি উৎসবে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ পাক যেটা বলছেন, যারা ইমানদারদের সাথে গেলে বলে যে আমান্না, আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন শয়তানদের সাথে মিলে বলে না আমরা কিন্তু তোমাদের এই লোক, তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে একটু ঠাট্টা বিদ্রূপ করি। মুনাফিকের বৈশিষ্ট্য সূরা আল মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন, যে যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলে যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, মানে আমরা তো সাক্ষী দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুনাফিক সাক্ষী দেয় ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। মানে মুমিনের সাক্ষাৎ চাইতে তার সাক্ষী আরো স্ট্রং। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিব। আল্লাহ পাক বলেন আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মুনাফিকের অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরেছেন। সর্বশেষ আমরা যেটা দিয়ে আলোচনা শেষ করব সেটা হলো মুনাফিকের কিছু সিফাত। এক নম্বর সিফাত আল কাসলু ফিল ইবাদাহ, ইবাদতে এরা অলসতা করে। এরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অলস হয়ে যায়, এদের মনে ভালো লাগে না ইবাদত করতে। আল্লাহ পাক সূরা আন-নাসার 142 নম্বর আয়াতে বলেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এরা যখন সালাতে দাঁড়ায় অলসতাপূর্ণভাবে দাঁড়ায়, মানে মনে চাইতেছে না, তারপরে জোর করি করতেছে। শুক্রবারে এরা মসজিদে আসতে চায় না, তাও মনে মনে কয় না 3 দিন হাজিরা না দিলে মনে হয় নাম কাটা যেতে পারে, এই জন্য শুক্রবার আসে হাজিরা দে, ওই রাস্তায় দাঁড়ায়, সালামটা ফিরানোর আগেই দৌড়। আমার উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে 12,000 মুসল্লি হয় জুমায়, তাই ধরুন 12,000-এর মধ্যে 2,000-এর মতো রাস্তায় নামাজ পড়ে চারিদিকে। তো আমি কয়েকজনের সাথে কথা বলছি এবং আমার মসজিদ কমিটি বলছে আপনি একটু বুঝান এদেরকে, উপরে জায়গা খালি আছে 4 তলায়, উপরে যায় না, খালি রাস্তায় পড়ে, একটু সবারই উপরে যাইতে পারে। উপরে যত ওয়াজ নসিহত করে কোনো কাজ হয় না, কেউ উপরে যায় না, সব রাস্তায় নামাজ পড়ে। তো পরে কয়েকজনের সাথে আমি একদিন কথা বললাম, ভাই রাস্তায় নামাজ পড়লে কি মজা, এই ময়লা আবর্জনা ধুলাবালি। তো বলে যে শোনেন আপনি যতই বলেন আমরা কিন্তু উপরে যাব না, কারণ হলো উপরের থেকে নামতেই 20-25 মিনিট সময় লাগে 4 তলায় উঠলে। আর এখানে তো আমরা আসি লাস্টে যখন আপনি খুতবা দেন ওই সময় আসি, আর যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম শেষ হওয়ার আগেই দৌড়। হ্যাঁ, তো এই দৌড়টা তো আমরা উপরে থাকলে দিতে পারবো না, এই জন্য এই 2,000 মুসল্লি আপনি যত চেষ্টা করবেন উপরে নেওয়া সম্ভব না। তো এটার কারণ কি, সেই যে নামাজ পড়তে আসে আসলে তার মনে কিন্তু চাচ্ছে না, সে আরাম পাচ্ছে না, মজা পাচ্ছে না এই সালাতের মধ্যে, কিন্তু সে বাধ্য হয়ে সে মনে করতেছে সে, আমাদের দেশে একটা কথা আছে 3 জুমা না গেলে মুসলমানের থেকে নাম কাটি যায়। এই বয়সে হাজিরা দিতে আসছে, কিন্তু তার তো মন থেকে ইবাদত করতে মন চাইতেছে না। মন থেকে চাইলে তো সে ফজরের জামাতও তার তরক হইতো না, তাকবীরে উলা তরক হইতো না, যদি তার ইবাদতে সে মজা পেত। তাহলে মুনাফিকের 1 নম্বর সিফাত হলো আল কাসলু ফিল ইবাদাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল হারামে ওয়াল বুখলে। অনেকগুলো জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বানাতেন, তার মধ্যে একটা হলো কাসাল। কাসাল মানে অলসতা, ইবাদতে অলসতা। যেই লোক ইবাদতে অলসতা করে সেই লোক জীবনে সব জায়গায় অলসতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাত্রে ঘুমানোর পরে শয়তান একজন মানুষের মাথার কাছে বসে 3টা গিরা দেয়,
3টা গিরা দিয়ে আস্তে আস্তে ফু দিতে থাকে, এবং যত রাত বেশি হয় তত তার ফুটা বাড়াইতে থাকে। এজন্য সারা রাত ঘুম না আসলেও রাতে 3টা-4টা বাজলে আপনার ঘুম আসবেই। শয়তান ওই সময় তার ফুটা বাড়াই দিয়ে, ঠান্ডা বাড়াই দিয়ে, একটু যত গরমই হোক তখন একটু আরাম লাগে, একটু ঠান্ডা বেশি হয়। এরপরে শয়তান বসে বসে থাকে, বলতে থাকে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, রাত এখনো দেরি আছে, তুমি শুয়ে থাকো, ফু দিতে থাকে। তো কোনো ব্যক্তি যদি আজান শোনার পরে উঠে যায়, উঠে যখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা শয়তানের গিরা খুলে যায়। কিন্তু তারপরেও তার মধ্যে এখনো অলসতা যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে যখন সে ওযু করে তখন আরেকটা গিরা খুলে যায়, যখন সে সালাতে দাঁড়িয়ে যায় তখন 3টা গিরা খুলে যায়। এই লোকটা সারাটা দিন তয়্যিবান নাফসে, এই লোক আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে তার দিনটা অতিবাহিত হয়। সারাদিন তার কাছে ভালো লাগে, মানসিক কোনো অশান্তি নাই, ফেরেশানি নেই, কিচ্ছু নাই, তার মনে কেমন যেন একটা আনন্দ লাগে। আর যে লোকটা 3টা গিরা নিয়ে শুয়ে রয়েছে, সূর্য উঠে গেছে, সে উঠে নাই, শয়তান আবার উঠে চলে যায়, বিদায় নিয়ে চলে যায়। সূর্য ওঠার পরে শয়তান চলে যাওয়ার সময় তার 2 কানে শয়তান প্রস্রাব করে দেয়। উপরে যেরকম কোনো জায়গায় পাইলে দেখেন প্রস্রাব করে দেয়, শয়তানও যাওয়ার সময় তার 2টা কানে, বালা শয়তান ফি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 2 কানে প্রস্রাব করে দেয়। এই প্রস্রাবটা নিয়ে সে যখন দিন অতিবাহিত করে তখন সারাটা দিন খাবিসান নাফসে কাসলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছে কিছুই ভালো লাগে না, খালি অলসতা লাগে, খালি ঘুম আসতে চায়, তার কাছে ক্লান্তি লাগে, তার কাজকর্ম ভালো লাগে না, কিছু ভালো লাগে না, মন দিল ভালো লাগে না, এইভাবে সে দিনটা অতিবাহিত করে। তো এই আল কাসরু ফিল ইবাদাহ, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। 2 নম্বর সিফাত কিল্লাতু যিকরিল্লাহ, এদের মুখে দিয়ে আল্লাহ জিকির বাইর হয় না। মুনাফিকের বড় গুণাবলী, তার মুখে কি বাইর হয় না? আল্লাহর জিকির বাইর হয় না। এজন্য অনেক সময় তাবেঈনে কেরাম সাহাবীদের কাছে আসতেন, এসে বলতেন, বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমরের কাছে অনেক তাবী আসতেন যে আমার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে কিনা। তখন আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞেস করতেন, তুমি কিরকম আল্লাহর জিকির করো? তো বলেন যে হ্যাঁ, আমি সারাক্ষণ আল্লাহর জিকির করি। তাহলে তুমি নিশ্চিত তোমার মধ্যে মুনাফিকই নেই। আর যদি দেখো তোমার মুখে দিয়ে জিকির বাইর হয় না, তুমি বসে রয়েছো তাও জিকির বাইরে না, চলতেছো জিকির বাইরে না, ঘুরতেছো তোমার মুখে দিয়ে সুবহানাল্লাহ বিহামদি বাইরে না, আস্তাগফিরুল্লাহ বাইরে না, তোমার মুখে দিয়ে আলহামদুলিল্লাহ বাইরে না, আল্লাহু আকবার বাইরে না, তোমার মুখে কোনো জিকির আজকাল থাকে না, বুঝবে তোমার অন্তরের মধ্যে নিফাকের রোগে ঢুকতেছে। এটা মুনাফিকের সিফাত। এরপরে মুনাফিকের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, নবীকে নিয়ে, দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। মুনাফিকেরা সবসময় আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এই জন্য দেখবেন যে অনেকগুলো একতলাফি মাসালা আছে শরীয়তে, যেই মাসালাগুলো নিয়ে 1400 বছর একতলাফ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো কোনোদিন একবারে সমাধান হয়ে সবাই এক জায়গায় আসবে না। ফিকহি অনেক একতলাফ আছে, যেমন সালাতের মধ্যে হাতটা কোথায় বাঁধবে, এটা নিয়ে একতলাফ আছে না? এই একতলাফ এখনো আছে, 1400 বছর আগেও ছিল, 1400 বছর পরেও কিয়ামত পর্যন্ত থাকবে। কোনোদিন পৃথিবীর সব মানুষ এক জায়গায় হাত বাঁধবেও না, বাঁধবেও না। রাফুল ইয়াদান করবে কি করবে না, একতলাফ আছে। এইরকম কিছু ফিকহি বিষয় মাসালা একতলাফ আছে। যুগে যুগে ইমানদারদের বৈশিষ্ট্য ছিল একতলাফ সহকারে সবাই যার যারটা আমল করছে, কেউ কারো প্রতি ঠাট্টা বিদ্রূপ করে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আমলের সাথে ইমাম শাফি রাহমাতুল্লাহির আমলের মিলে নাই, কিন্তু ওনারা কাউকে কখনো ঠাট্টা বিদ্রূপ করে না। হাত এখানে বানছে দেখি ইমাম শাফি, ইমাম আহমদ, ওই আরেকজন বলেন যে এরা লেডিস মার্কা নামাজ পড়ে, এরা আম্মাওয়ালা নামাজ পড়ে, এরা ই করে হি করে, এগুলা বলে নাই। এইগুলা বলাটা মুনাফিকের বৈশিষ্ট্য, যে আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে এ ঠাট্টা বিদ্রূপ করা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আত-তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এখানে আল্লাহ পাক যে ঠাট্টা বিদ্রূপের কথা বলছেন, এটা মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা জামাতে হাজির হতে পারে না। এটা মুনাফিকের গুণাবলী, যে জামাতে হাজির হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। কোন ব্যক্তি যদি ইশা এবং ফজরের জামাতে হাজির না হতে পারে, বুঝতে হবে নিশ্চিত তার অন্তরের ভিতরে মুনাফিকি আছে। এটা মুনাফিকের সিফাত। এরপরে মুনাফিকেরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে না। তারা সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে আদেশ করে, মানে উল্টাটা করে, ইমানদারের উল্টা কাজটা করে।
আর এদের মধ্যে দ্বীনের গভীরতা থাকে না। মুনাফিকের মধ্যে দ্বীনের গভীরতা থাকে না, দ্বীনের এলেম অর্জনে সে উৎসাহী না। আর সর্বশেষ যেটা মুনাফিকের কিছু বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন হাদিসে 3টা বলছেন, কোন হাদিসে 4টা বলছেন, যে এরা কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, তারপরে আমানত রাখলে খেয়ানত করে, কারোর সাথে সামান্য একটু তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হলে অশ্লীল ভাষা প্রয়োগ করে, গালিগালাজ করে। এগুলো মুনাফিকের এক একটা বৈশিষ্ট্য। এগুলো থাকলে বুঝতে হবে তার অন্তরে মুনাফিকের রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুনাফিকের যতগুলো বৈশিষ্ট্য, যতগুলো গুণাবলী আমরা সংক্ষেপে আলোচনা করলাম, এই সকল গুণাবলী বৈশিষ্ট্য থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে বিশুদ্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে ঈমানকে, বিশুদ্ধ ঈমানকে বদ্ধমূল করে দিন। ঈমানের সকল রোগগুলা থেকে, কুফরি, শিরিক, নেফাক, বেদাত, সকল রোগ থেকে আল্লাহ আমাদের অন্তরগুলোকে হেফাজত করুন। দুনিয়া আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন, ঈমানের উপরে, ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।